নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি স্পেশাল বাটনা দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি যে স্পেশাল বাটনা দিয়ে রুই মাছের ঝোল বানাবো, ঝোলের স্বাদ হবে কিন্তু দ্বিগুণ, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারিতা। আর এই গরমের দিনে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম পাতলা ঝোল খাওয়াই কিন্তু প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো মাছটা বের আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছটা কেটে নেব। মাছটা একটু ছাঁদা দিয়ে দেবো, না হলে কিন্তু ভাজার সময় পেটের দিকটা ভেঙে যাবে। তো বন্ধুরা, এবার আমি মাছটা ধুয়ে নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো একবারে সলিড পিস। দেখুন, মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে পটল আলু নিয়েছি, আলু পটলটা কেটে নেব। দেখুন বন্ধুরা, পটলটা আমার কাটা হয়ে গেছে। এবার পটলটা আমি জলে ভালো করে ধুয়ে তুলে নেব। এবার আমি আলু কেটে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম আজকে আমি স্পেশাল বাটনা দিয়ে মাছের ঝোল বানাবো। তো এবার স্পেশাল বাটনাটা আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 5 মিশালি বাটনা। এর মধ্যে আছে ধনে, মৌরি, জিরে, সর্ষে আর পোস্ত। 5 মিশালি বাটনা। এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। 5 মিশালি বাটনা বললেই দিয়ে দেবে। এটা মিক্সির মধ্যে নিয়ে নেব। দেখুন, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এর সাথেই বেটে নেব। অল্প একটু জল দেব। দেখুন বন্ধুরা, বাটনাটা বাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াই আমি সরিষার তেল দিয়ে দেব। এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল বানাবো, সেই জন্য মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো উল্টে দেব।
দেখুন বন্ধুরা মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজার তেলে পটল ভেজে নেব। দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই তেল আছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে এইগুলো সব একসাথে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোর সাথে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন টমেটোটাও গলে গেছে, আর পেঁয়াজটাও দেখুন নরম হয়ে গেছে। আজকে আমি মাছের ঝোলে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা পটল দেওয়ার পরে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢেলে নেব। কড়াটা ধুয়ে উনুনে আবার বসিয়ে দিয়েছি। কড়াই আবার সরিষার তেল দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা ভেজে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে 5 মিশালি বাটনা বেটে রেখেছিলাম দিয়ে দেব। এই বাটনাটা দিয়ে ঝোল বানালে কিন্তু ঝোলের স্বাদটা পুরো আলাদা রকম হয়। হলুদ গুঁড়ো দেব। এবার বাটনাটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা বাটনাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বাটনাটা ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ঝোল আবার ঢেলে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। ঝোলের মধ্যে এবার মাছ দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছ দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই মাছের ঝোল পুরো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঝোলের মধ্যে মাছ দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছের ঝোলটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা স্পেশাল বাটনা দিয়ে মাছের ঝোল পুরো রেডি। এবার মাছের ঝোল ভাতের সাথে খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ স্বাদ হয়েছে। এইভাবে আপনারা 5 মিশালি বাটনা দিয়ে এই গরমের দিনে ঝোল বানিয়ে খাবেন। স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারিতা। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।